হ্যালো বন্ধুরা, আমি চিত্রিতা, আপনাদের হোস্ট বিয়ন্ড সানডের আরও একটি এপিসোড নিয়ে আমি আজকে হাজির। বিয়ন্ড সানডে, where we talk about faith, life and hope beyond the church walls. আর আজকে আমার সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছে। কখনো শুনেছেন বাড়ির পুরনো ফার্নিচার বিক্রি করতে গিয়ে আপনার জীবন বদলে গেছে? হ্যাঁ, একদমই ঠিক বলছি, একদমই আমার মাথা খারাপ হয়ে যায়নি। বাড়ির পুরনো ফার্নিচার বিক্রি করতে গিয়ে একজন নাকি ঈশ্বরকে খুঁজে পেল, একজন নাকি তার জীবন বদলে গেল। আর সে কে? কোনো অপরিচিত কেউ নয়, কিন্তু বাংলা মণ্ডলীর একজন সক্রিয় সদস্য। আর আজকে আমি আপনাদেরকে তার সাথেই আলাপ করিয়ে দেব। আজকের অতিথি একদমই অচেনা কেউ নয়, আমাদের পরিবারেরই একটি অংশ। অ্যাসেম্বলিজ অফ গড চার্চ বাংলা শাখায় বহু বছরের একটি চেনা মুখ। চন্দনা দাস রয়েছে আমার দিদি আমার সঙ্গে। আর দিদি, কেমন লাগছে আজকে এখানে এসে? খুব ভালো, খুব আনন্দ হচ্ছে। ঈশ্বরের অনুগ্রহে আমরা যে আসতে পেরেছি, এই সুন্দর মুহূর্ত আমরা শেয়ার করতে পারছি, ঈশ্বরের গৌরব। আর এই সময় অনেক মানুষ আমাদেরকে দেখছে, অনেকে রয়েছে চেনা, অনেকে রয়েছে অচেনা। আর তোমার জীবনে আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি যে ঈশ্বরের অনেক কাজ রয়েছে। ঈশ্বর তোমাকে অন্য জায়গা থেকে একটা আলাদা মাত্রায় নিয়ে এসেছে। কিন্তু যারা আজকে আমাদের সঙ্গে রয়েছে, অনেকে হয়তো তারা তোমার ব্যাকগ্রাউন্ড জানে না, তোমার বেড়ে ওঠা, তোমার পরিবারে কে কে রয়েছে, যদি একটু আমাদের সাথে ভাগ করে নাও। আমি চন্দনা, আমার জন্ম হাওড়ায়, বেলগেছিয়ায়, হাওড়া বেলগেছিয়ায় আমার জন্ম। আমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। বাবার কাছে বেড়ে ওঠা। বাবাকে খুব প্রশ্ন করতাম ছোটবেলায়, আমি খুব প্রশ্ন করতে ভালোবাসতাম। আমাদের বাড়িতে অনেক মূর্তি পূজা হতো। আমি বাবাকে জিজ্ঞাসা করতাম, বাবা এত মূর্তি পুজো করো, সব থেকে বড় কে গো? বাবা বলতো যে ঈশ্বর এক অদ্বিতীয় নিরাকার। আমি বলতাম যে ঈশ্বর এক অদ্বিতীয় নিরাকার, তাহলে তুমি এত মূর্তি পুজো করো কেন? বাবা ছোটবেলা আমাকে অনেক আশ্রমেও নিয়ে যেত। আমি আশ্রমে গিয়ে বসতাম, কিছু বুঝতাম না। একবার ছোটবেলায় ব্যান্ডেল চার্চে নিয়ে গিয়েছিল আমাকে, তো খুব ভালো লাগতো। মানে ব্যান্ডেল চার্চে গিয়ে আমি খুব পিস অনুভব করেছিলাম। কিন্তু যাই হোক, ছোটবেলায় বিয়ে হয়ে যায়, তো তারপরে আর মানে সেই রকমভাবেই চলতে থাকি। তারপরে আমার বাড়িতে, মানে আমার পিসির বাড়ি এই টালিগঞ্জে, কলকাতায়। সেখানে টালিগঞ্জের সামনেই সেমেট্রি ছিল, সেখানে গিয়ে আমি বসতাম। কারণ ছোটোবেলায় সাধারণত বাচ্চারা ভয় পায়, কিন্তু সেমেট্রিতে গিয়ে আমি বসে থাকতাম। আমার কোনো ভয় লাগতো না, বরঞ্চ আমি শান্তি অনুভব করতাম। তো যাই হোক, এইভাবেই আমার খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায়। 16 বছরে আমার বিয়ে হয়ে যায়। দিদি, তাহলে এখন তোমার পরিবারে কে কে রয়েছে? আমার 3টে সন্তান আছে, একটা মেয়ে, 2টো ছেলে। আমার মেয়ে অ্যাসেম্বলি অফ গড চার্চে 11-এ ভর্তি হয়েছিল। তো মেয়েকে বলতাম তখন যে আমি এই চার্চে আসি 2015 সালে। হ্যাঁ, তো আশা নিয়ে খুব সুন্দর একটা অভিজ্ঞতাও আছে। নিশ্চয়ই শুনবো দিদি, তুমি কিভাবে এসেছিলে। আর একদম সুন্দরী দিদি আজকে আমাদের সঙ্গে একজন রয়েছে, 3খানা সন্তান রয়েছে তার, এবং তার মেয়ে এখন সে একটা প্রফেশনে রয়েছে। হ্যাঁ, হাজবেন্ড রিটায়ার হয়ে গেছে। ওকে, হাজবেন্ড রিটায়ার হয়ে গেছে। আর দিদিকে দেখলে একদমই মনে হয় না, আমরা সবাই দিদিকে দেখে ইন্সপিরেশন পাই। আর দিদি, আমরা শুনবো যে কিভাবে তুমি এই চার্চের সাথে যুক্ত হলে, এবং মেনলি যে তুমি একটা অন্য বিশ্বাস থেকে এসেছো, কিন্তু যখন তুমি ঈশ্বরের খুঁজছিলে, ঈশ্বরের আরো গভীরে যেতে চাইছিলে, হয়তো ঈশ্বরকে কানেক্ট করতে পারছিলে না, কিন্তু ঈশ্বরই তোমার কাছে নিজেকে প্রকাশ করেছে। এবং কিভাবে সেই জার্নিটা, সেটা আমি একটা কোনো গল্প বা স্টোরি বলবো না, কিন্তু একটা জার্নি, একটা পথ চলা, আসুন আমরা শুনে নিই। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর একটা সুযোগ করে দিয়েছিলেন যে আমি এই মণ্ডলীতে আসব। তার পরিকল্পনা তিনি আমার সেই অনেক, আমি মাতৃজঠরে যখন ছিলাম তখনই তিনি আমাকে বেছে নিয়েছিলেন, আমি বিশ্বাস করি। কারণ 2009 সালে আমার দাদার শাশুড়ি মা আমাকে বাইবেল দেয়, প্রেমের বাণী। তো আমি তার অর্থই বুঝতে পারতাম না, কিছুতেই সেটাকে মানে কানেক্ট করতে পারতাম না। তো 2015 সালে হঠাৎ মানে আমার পুরো মনটাই মানে কি বলবো, মনটাই এলোমেলো হয়ে যায় যে আরো ঈশ্বরকে জানার জন্য আগ্রহ, আকাঙ্ক্ষা, সে যেন একটা মানে কি খিদে হঠাৎ জেগে ওঠে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমি একটা ওয়েলেক্সে খাটের সেলের জন্য অ্যাড দিই, আমার মেয়ে অ্যাড দেয় আর কি। আমি তাই মেয়েকেও বলি, মেয়ে অ্যাসেম্বলি অফ গড চার্চে বাংলা সেকশানে যে যাব সেটা আমি জানতাম না, বলতাম যে ও পড়তো, যেহেতু
বলতাম যে আমাকে চার্চে নিয়ে যাবি, 11-এ ভর্তি হয়েছিল। তো সে তখন আমাকে অতটা বুঝতে পারেনি যে আমি এতটা যিশুকে জানবার জন্য আগ্রহ প্রকাশ করি। যিশু ঈশ্বরের পুত্র। আমার মনে সেই ব্যাকুলতা হতো খালি যে যিশুকে কিভাবে জানা যায়, কিভাবে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই, এই নেপালি সেকশনের এক দিদি সোনাদি বলে আমাদের বাড়িতে আসেন। তিনি আমাকে যখন আসেন আমি তাকে বলি সে প্রভুতে এইখানে আসি। তো আমার খুব আনন্দ হলো যে আমি তাকে আমার সেই খিদের কথা বলি যে ঈশ্বরকে জানার একটা খিদে। তো আমি বাইবেল দেখাই, বলি যে আমি ছোটবেলায় ব্যান্ডেল চার্চে গেছিলাম, আমি ঈশ্বরকে জানবো, কিভাবে জানবো। সে বলে বাংলা শাখা এখানে আছে। আমি তো খুব আনন্দ অনুভব করি যে কিভাবে আমি জানবো। আমি দৌড়ে দৌড়ে মানে আমি একা একাই একদিন চার্চে আসি। সে বলার পরেই মানে সে বলেছে তার কিছুদিনের মধ্যে মানে হয়তো সানডেও, যে সানডেটা আসবে কামিং সানডে, সেই সানডেতেই আমি চলে আসি। তো আমার খুব আনন্দ হয় যে আমি প্রথম যে আমি আমাদের পালক, প্রিয় পালক সেই পাস্টার সুদীপ দাসের সাথে আমার দেখা হয়, তো একদম গেটের সামনে। তো ঈশ্বরকে ধন্যবাদ, তিনি আমাকে পথ প্রদর্শক হয়ে নিয়ে আসে এই বাংলা মণ্ডলীতে। আমার সেই জার্নি শুরু হয়। এখন আমি প্রভুকে জানছি, এখনো সম্পূর্ণ হয়ে ওঠিনি। আমার খুব আনন্দ লাগে, এটাই আমার পরিবার, মণ্ডলী আমার পরিবার। নিজেকে গ্রাউন্ডেড রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য, আর ঈশ্বরের বাক্য আমাদেরকে সেটাই বলে। আর দিদির যখন কথা আমরা শুনছিলাম, যেমন তিনি বলছিলেন যে এই এত বছর ধরে তার পথ চলা, কিন্তু এখনো তিনি শিখছেন, শেখা বাকি রয়েছে। হ্যাঁ, আমরা কেউই ঈশ্বরকে এক জীবনে সম্পূর্ণ চিনতে পারি না, তিনি এতটাই বৃহৎ। কিন্তু দিদি আমাদের এই মণ্ডলীতে একজন সক্রিয় সদস্য। তিনি আমাদের মণ্ডলীর বিভিন্ন কার্যক্রমে যুক্ত রয়েছেন এবং তার মূল্যবান সময় তিনি আমাদেরকে দেন। তিনি আরাধনার যে দল রয়েছে তাতেও বিভিন্ন সময় সার্ভ করেছেন, এবং আশারিং টিম যেটা রয়েছে মণ্ডলীতে, রবিবার দিন সকালবেলা এলে আপনি তার হাসি মুখ দেখতে পাবেন। এবং বিভিন্ন কার্যক্রম যে ক্লাসেসগুলো হয় সেগুলোতে আমরা তার সেই সক্রিয় তার সদস্য আমরা তাকে পাই। এবং এটা খুব ভালো বিষয় যে আমাদের যত অনুষ্ঠান রয়েছে সেই সব কিছু কার্যক্রমের দ্বারাই ঈশ্বর আমাদের জীবনে কাজ করে, এবং এক এক করে আমরা সেগুলো প্রত্যেকটা জিনিসের মধ্যে দিয়ে আমাদের বিশ্বাসে আরো বেশি দৃঢ় হই, আরো বেশি ঈশ্বর আমাদেরকে গেঁথে তোলেন সেগুলোর মধ্যে দিয়ে। তাই প্রত্যেকটা অনুষ্ঠানই আমাদের মণ্ডলীর খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একটি আমন্ত্রণ একটা মানুষের জীবনকে বদলে দিতে পারে। আজ থেকে কিছু বছর আগে তাকে একটা নেপালি সেকশন থেকে এই চার্চ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে তিনি যাতে এসে দেখেন, আর সেই একটি আমন্ত্রণ তার জীবনকে আমূল পরিবর্তন করে দিয়েছে। তো দিদি, আমি তোমার কাছে শুনতে চাই বিশেষ করে যে এর আগে তোমার জীবন যেরকম ছিল, অনেক সময় হয়তো তুমি ভেঙে পড়তে, হতাশ হতে, এখন তোমার জীবনে কি কি পরিবর্তন দেখো তুমি? আমি ঈশ্বরের শক্তিতে আমি বিশ্বাস করি। আমি যখন অনেক কঠিনতার মধ্যে ছিলাম তখন ঈশ্বরের শক্তিতে আমি যখন ওভারকাম করেছি জীবনে, এখন আরও ভবিষ্যতের জন্য আমি আর কোনো চিন্তা করি না। কারণ আমি বিশ্বাস করি আমি যখন ঈশ্বরের উপর নির্ভর করি, ঈশ্বর আমাকে সমস্ত কঠিনতা থেকে উদ্ধার করবেন। আর আমি এখন বর্তমানকে নিয়েই এগোতে চাই, কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর আমার কখনো হাত ছাড়েন না। তিনি সেই প্রতিশ্রুতি আমাকে দিয়েছেন, আর ভবিষ্যতে তিনি আরো বড় কিছু পরিকল্পনা করবেন আমার জন্য, এটাই আমি বিশ্বাস করি। কারণ তিনি আমার জন্য সর্বোত্তম পরিকল্পনা অলরেডি করে রেখেছেন, সেই যাত্রাপথে আমি চলছি, এটাই বিশ্বাস করি। একদমই তাই। আর বাক্য আমাদের সেরকমই বলে যে ঈশ্বর কখনো আমাকে আগামী দিনের জন্য কোনো প্রতিশ্রুতি দেন না, কিন্তু তিনি আমার বর্তমান ভবিষ্যৎ সবকিছু তার হাতে সুরক্ষিত রেখেছেন। আর এটাই আমাদের প্রত্যেকের বিশ্বাস হওয়া উচিত। এবং আপনাদেরকে বিশেষ করে বলবো যে আপনি যদি কোনো মণ্ডলীর অংশ না হয়ে থাকেন, শীঘ্রই কোনো নিকটবর্তী মণ্ডলীর অংশ হন, এবং আমাদের বাংলা চার্চ অ্যাসেম্বলিজ অফ গড চার্চে শুধু বাংলা ভাষা নয়, কিন্তু আরো 7টি ভাষা, টোটাল 8খানা ভাষাতে আমরা সেখানে আরাধনা করি। এবং যে ভাষায় আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি সেখানেই আসতে পারেন, কিন্তু কোনো না কোনো জায়গায় যান, ঈশ্বরকে খুঁজুন। ঈশ্বর আপনার জীবনেও মহান পরিকল্পনা রেখেছে। যেমন দিদির জীবনে ঈশ্বর কাজ করেছে, যেমন আমার জীবন। এবং এই বিয়ন্ড সানডেতে এপিসোডগুলোতে আমরা একটার পর একটা বক্তার কাছে শুনছি কিভাবে ঈশ্বর কাজ করে চলেছেন, তেমন ঈশ্বর হয়তো আপনার জন্য অপেক্ষা করছেন তার বাহু বাড়িয়ে। আর আপনি যখন এগিয়ে আসবেন তখন ঈশ্বর আপনার জীবনকেও বদলে দেবে। তাই আমি আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাই যে আপনারা
কোনো না কোনো মণ্ডলীতে আসুন, ঈশ্বরকে চেখে দেখুন। একটা রবিবারের সকাল আপনার কাছে চয়েস রয়েছে যে আপনি বিছানায় ঘুমিয়ে থাকবেন নাকি ঈশ্বরের অন্বেষণ করবেন। আমরা জীবনে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাই, আর আমরা ভাবি যে ঈশ্বর কেন এটা হচ্ছে। এই বৃহৎ প্রশ্নগুলোর সেই উত্তর হচ্ছে ক্ষুদ্রতম একটাই, যে আপনার পিতা আপনার জন্য চিন্তা করে। তিনি চায় যে আপনি তার সাথে সম্পর্কে থাকুন, তার সাথে কথা বলুন এবং তার থেকে জেনে নিন আপনার জীবনের কঠিন প্রশ্নের উত্তর। তাই একটুও সময় নষ্ট করবেন না। আপনাদেরকে বলবো আজই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান যে কোন এরিয়াতে আপনি থাকেন এবং কোথা থেকে আমাদেরকে দেখছেন, এবং আমরা আপনাকে বলে দেব আপনার এরিয়ার লোকাল চার্চ কি রয়েছে বা কাছে কোনটা রয়েছে, আর আপনারা সেটার অংশ হতে পারবেন। ততক্ষণ পর্যন্ত ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। ঈশ্বরের আশীর্বাদের নিচে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আবারও পরের সোমবার ফিরে আসুন আরো একটি এপিসোড দেখার জন্য। অশেষ ধন্যবাদ।